রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগাবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শেখো। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। যে নিজের ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয়ে যায় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। যে ব্যক্তি সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান ব্যক্তি। সবচেয়ে বড় ধর্ম নিজের প্রতি সৎ ভাবনা থাকা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা। সেই লোকের মতো হও যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে সাহসী। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই পথে চলা। অন্যর থেকে এগিয়ে যাওয়া প্রতিযোগিতায় নিজেকে লিপ্ত না করে সবাইকে তার পথে এগিয়ে যেতে দাও। আরও নিজেকে নিজের সময় মতো এগিয়ে নিয়ে যাও। বড় তুমি সেদিন হতে পারবে যেদিন তুমি অতীত ভুলতে পারবে। নিচের জায়গা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্ব সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। পৃথিবীতে যদি সত্যি আপন বলে কেউ থাকেন তবে তিনি হলেন মা। কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল সূত্রে নেওয়ার সুযোগ করে দাও। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য সরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। সর্বদা একটি ইতিবাচক চিন্তা নিয়ে নতুন দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি
আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তুমি যদি এমন একজনকে খুঁজো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।